তুমি অঢেল অঢেল টাকা পয়সা খরচা করে রাজভোগ নৈবেদ্য অনেক কিছু দেবে, কিন্তু বনে পাড়ানে যদি ভক্তি না থাকে, যেমন মনে করেন আপনি ঠাকুর ঘরে যাচ্ছেন ঠাকুর সেবা করতে, এবার ঠাকুর সেবা করতে গেলে ঠাকুর ঘরে অনেক জিনিস লাগে, তার ভিতরে দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই দুটো জিনিস কি কি? বাতাসা, নকুন্দানা। তো ঠাকুর ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস কি লাগে? আপনি ঠাকুর সেবা করছেন, ভগবানকে সেবা করছেন, সে আপনি মা কালীর সেবা করেন আর কৃষ্ণের সেবা করেন, দুর্গার সেবা করেন, লোকনাথের সেবা করেন, জারি করেন, আপনার দুটো জিনিস সবচেয়ে বেশি দরকার। সেই দুটো জিনিস কি? ফুল বাতাসা, হ্যাঁ, মন আর ভক্তি। যাক, কিছুটা আগাইছে। ভক্তি এবং বিশ্বাস। মনটা তো নিজের, মনটাকে তুমি বসে আনবা কি করে? মনটাকে বসে আনতে গেলে তোমাকে আগে বিশ্বাস করতে হবে ভগবান যে আছে। তুমি যে যে গোপাল বসিয়েছো এটা বিশ্বাস করবা, তারপরে তো যে এই গোপালটা তোমার পিতলের নয়, স্বয়ং গোপাল, এটা বিশ্বাস আনতে হবে। বিশ্বাসটাকে আগে আনতে হবে, তারপরে তোমার ভক্তি আসবে। ভক্তি আর বিশ্বাস যখন থাকবে তখন তোমার মন অটোমেটিক ওখানে বসে যাবে। অর্জুন বলছে মন তো আমার নিজের বশেই নয়। আমরা কোথার থেকে নিজের বশে করব মনকে? মনকে মানে বশে করতে গেলে সবার আগে তোমাকে বিশ্বাস করতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস করতে হবে। আর আমাদের সেই বিশ্বাসটাই নেই। আমাদের ভগবানের, আমরা ভগবান সেবা করি কিন্তু বিশ্বাস করি না। যেটা আমাদের স্বয়ং শিব ঠাকুর পর্যন্ত দেখিয়েছে যে বিপদে পড়লে কোথায় যেতে হয়। আমরা বিপদে পড়লে কি করি? না, নেতাদের কাছে যাই। বিপদে পড়লে ভগবানের কাছে যাই না, নেতাদের কাছে যাই। তো ভগবানকে বিশ্বাস করে ভগবানের কাছে যেতে পারলে আমাদের অসফল হয় না। ভস্মাসুর অনেক দিন তপস্যা করল, তপস্যা করার পরে কার তপস্যা করেছিলেন? শিবের তপস্যা। শিবের আর একটা নাম হলো আশুতোষ, অল্পেতেই সন্তুষ্ট। একটু গঙ্গা জল আর একটু দুটো বেলপাতা দিয়ে দিলে শিব ঠাকুর একদম খুশি, তুমি যা যা বর চাবা তাই দিয়ে দিবে। অনেকেই বলে শিব ঠাকুর শিবরাত্রির দিন জল ঢালে আর বলে বাবার মতন স্বামী যেন পাই। পরের বছর দেখা যায় কাকুর বাইকে করে যাচ্ছে, কি ব্যাপার বাবার মতন স্বামী চাইলো। এবার যদি বলা যায় কি বা ভোলেনাথ তোমার কাছে বাবার মতন স্বামী চাইলো আর তুমি এই কাকু জোগাড় করে দিলা, বলে ও তো বাবার মতন স্বামী চাইছে, মানে বাবার বয়সী চাইছে। বলে নাই তো যে শিবের মতন বর চাই, বলেছে কি? বলছে বাবার মতন। এখন বাবা তো বাবার বয়সী পাইছে, বাবার মতন। টাকলা কাকুকে পিছনে বসে যাচ্ছে। যদি বলতো বাবার মতন স্বামী লাগে, ভোলেনাথের মতন স্বামী লাগে, তাহলে পাইতো। আর বলো তো ভোলেনাথের মতন স্বামী চায় কেন মেয়েরা? বাঘের ছাল পরে কাপড় কাচার কোনো ঝঞ্ঝাট নেই। এত সুবিধা পাওয়া যাবে কোথায়? ওই জন্য শিবের মতন, মানে কাপড় কাচাবে না, বাঘের ছাল পরে কাপড় কাচার দরকার নাই, খাওয়া দাওয়ার ব্যাপার নাই, একটু ভাং ধতুরা দিলেই হয়ে গেল, রান্না করারও দরকার নাই। তাই যাই হোক না, ভোলেনাথ সেরকম না, কিন্তু ভোলেনাথ পরম বৈষ্ণব। ভোলেনাথ পরম বৈষ্ণব। বৈষ্ণবাঙ্গে যথা শম্ভু, বৈষ্ণবের প্রধান হলো শম্ভু মানে শিব। আমরা ভাবি শিব ঠাকুর শ্মশানে থাকে। শ্মশানে কেন থাকে তিনি? শ্মশানে কেন থাকে? কারণ বলছে একসঙ্গে এত হরিনাম শোনার আর কোথাও জায়গা নেই। একসঙ্গে এত হরিনাম কোথায় হয়? ওই শ্মশানে হয়। শ্মশান বন্ধু অন্তত 50 জন যায়, আর 50 জনে একসঙ্গে বলে বলো হরি হরি বল। তাহলে
এত হরিনাম ওই একমাত্র ওখানে যাই শোনা যায়, তাই উনি ওখানেই যায়, আগে এক ভাগে বসে আছে, বলে সবাইকে এখানেই আসতে হবে, তাহলে আমি এখানেই বসে থাকি। এই জন্যই উনি শ্মশানে আছেন। যাই হোক, তা আমরা আজকে একটু ভগবানকে কিভাবে পাওয়া যায় সেটাই একটু শ্রবণ করি। সুখদেব বাক্য তবে পরীক্ষিত কয়, কহ দেব শুনিয়েবে বাক্য সুধাময়। শ্রীকৃষ্ণ চরিত্র কথা কহ মুনিবর, শ্রবণে মানস তৃপ্ত হইবে সত্তর। কৃষ্ণ কথা সুধায় আমি যত পান করি, পুনঃ পুনঃ ইচ্ছা হয় শুনো মতিমান। বলছে কৃষ্ণ কথা, পরীক্ষিত মহারাজ সুখদেবকে বলছে, হে প্রভু, আমাকে তুমি যত কৃষ্ণ কথা শোনাচ্ছ তত যেন আমার পিপাসা আরো বেড়ে যাচ্ছে, আরো শুনতে ইচ্ছা করে। কারণ এই রকম একটা কথা তুমি শোনাচ্ছ। পরীক্ষিত মহারাজের আয়ু কয়দিন ছিল? যখন অভিশাপ প্রাপ্ত হয়েছিল কয়দিন আয়ু ছিল? শুনেছেন কেউ ভাগবত কথা? শোনেননি। তার আয়ু মাত্র 7 দিন ছিল। বলছিল সপ্ত দিবসের তাকে তক্ষকে দংশন করে মেরে ফেলবে। 7 দিন। কেন পরীক্ষিত রাজাকে 7 দিন অভিশাপ দিল? 8 দিন দিতে পারতো, 6 দিন দিতে পারতো, 10 দিনের দিতে পারতো, 7 দিন দিল। কেন 7 দিন দিল? মানুষের জীবনের আয়ু কয়দিন? আয়ু কয়দিন তোমার? 50-60। আমি বলি তোমার আয়ু 7 দিন। কি করে? কি করে? তাও ঠিক। কি করে? রবিবারের থেকে শনিবার পর্যন্ত গুনো তো কয়দিন? তারপর তো আমার সম্পর্ক রবিবার ছিল। তো 7 দিনের বেশি কি 8 দিন আছে আমাদের? তাহলে 7 দিনই আয়ু। 7 দিনই আয়ু, যে কোনো একদিন আমাদের যেতে হবে। তার মানে জীবের আয়ু 7 দিন। তাই ওকে 7 দিন অভিশাপ দিয়েছিল এবং সপ্ত দিবসে তাকে তার মৃত্যু হবে। আমাদেরও মৃত্যু সপ্ত দিবসে। তিনি বুঝেছিলেন, তাই তিনি ভাগবত কথা আস্বাদন করতে গিয়েছিলেন। আমরা বুঝি না, আমরা জানি না, তাই ভাগবত কথা আস্বাদন করতে যাই না। আমরা অনেক কর্ম করি কিন্তু ভাগবত কথা আস্বাদন করতে যাই না। কারণ প্রথম কারণ হলো সময় পাই না। আমরা যখন শিশু থাকি, আমরা যদি বাবা মার কাছে কিছু জিজ্ঞাসা করি, মা গো, বাবা গো, একটু কৃষ্ণর কথা, একটু হরি সম্বন্ধে বলবা? মা বাবা কি বলে? এখন এগুলা শোনার সময় না, এখন পড়াশোনা করো। গেল। জানি না বাবা মাই জানতো না, না আমাকে বললো না, আমার তো শেখা হলো না। অনেক মাঝে মাঝেই আমার বাড়িতে ব্রাহ্মণ আসে পূজা করতে, পূজা করে, যাই হোক ঘন্টা নেড়ে মন্ত্রতন্ত্র পড়ে পূজা করলো। ব্রাহ্মণকে আমি জিজ্ঞাসা করলাম, বাবা গো, আসতে, এই যে তুমি পূজা টুজা করলে ভগবানকে, তা আমাকে একটু গোবিন্দ সম্পর্কে, ভাগবত সম্পর্কে একটু বলবে? শোনো বাবা, এখন তো সময় নাই, এই দেখো 3-4টা ফোন এসে গেছে, আরো 3-4 জায়গায়, অনেক জায়গায় পূজা করতে হবে, অন্য কখনো বলবো। উনি তো চলে গেল, আমার তো শেখা হলো না। হয়েছে শিখা, 2টো জায়গা আমি ফেল, আমার কিন্তু এখনো শেখা হয়নি। দেখি মাঝে মাঝে এখানে ওখানে নামযজ্ঞ হয়, নাম কীর্তন হয়, গেলাম শুনতে। নাম কীর্তনওয়ালা ভালোই গাচ্ছে, শুনতে ভালোই লাগছে, কিন্তু বুঝতে তো কিছু পারছি না, কেন আমার তো জানা নেই কিছু। কীর্তন শেষে কীর্তনিয়াকে বললাম, বাবা গো, একটু বোঝায় বলবা। কীর্তনিয়া কি বলল? এই শোনো, এখন সময় নাই, 3 ঘন্টা 4 ঘন্টা এই কীর্তন গাওয়ার পরে গলা টোকা শুকায় গেছে, এখন চা খাবো, পান খাবো, বিড়ি খাবো, সিগারেট খাবো, তারপরে অন্য কখনো বলবো। হয়ে গেল, 3 জায়গা ফেল, আমার শেখা হলো না। আমি যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম। আশেপাশের অনেকেই বলে, শোন, তোর একটাই কাজ। আমি বললাম কি? তুই একটা গুরু ধর। গুরু ধরবো? গুরু কোথায় পাওয়া যায়? গুরু কোথায় পাওয়া যায়?
মন্দিরে পাওয়া যায়। উনি বলল, আরে গুরুর অভাব, কত গুরু। বললাম, কোথায় গুরু রে বাবা? কই চলো আমার সঙ্গে। গেলাম, এক জায়গায় গেলাম। বাবা, আমি বললাম কি? বলে একটা নতুন ধুতি আনছো? না বাবা, অত পয়সা নাই, নতুন ধুতি কিনতে পারি না। হ্যাঁ, কোনো ব্যাপার না। ওই ঘরের থেকে একটা ধুতি বের করে দিল, পরে নিলাম। বসো। সেটা দিল, কানে ফিস ফিস করে কিছু বললো, কিছু বুঝলাম, কিছু বুঝলাম না। যাই হোক, আমি বললাম বাবা, সেরকম তো কিছু বুঝলাম না। বলে কোনো ব্যাপার না, এই যে লিখে দিলাম, এটা পাঠ এই করলেই হয়ে যাবে। আমি বললাম বাবা, আর একটু যদি ভালো করে বলতেন তাহলে একটু ভালো হতো। শোন, তোর কোনো চিন্তা নাই, তুই খাবি দাবি, লাফায়া লুফায়া বেড়াবি, তোর সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আশ্চর্য কথা, আমি কিছুই করলাম না, আমার বলে দায়িত্ব সব নিয়ে নিয়েছি। আমি কেন এলাম জগতে, কিসের জন্য এলাম, কি করতে এলাম, সেটা কিছুই জানলাম না। আমি ছিলাম কোথায়? আমাকে বললো তো সব দায়িত্ব দিয়ে নিয়ে নিয়েছি। তাই আমি বললাম তাহলে কিছু তো করতে হবে। বলে কিচ্ছু না, বলে কানে ফিস ফিস আর মাস গেলে কিছু করে দিস, তাহলেই হয়ে যাবে। মানে কানে ফিস ফিস, মাস গেলে কিছু করে মানি অর্ডার করে দিস, হয়ে যাবে। তো শেখা আমার কবে হলো? আমার শেখা কবে হলো আমি জানি না। আমার ধর্মের নাম কি? আমাদের বেশিরভাগ লোকে জানে না আমাদের ধর্মের নাম কি। দুই একজন বাদে বলো তো আমাদের ধর্মের নামটা কি? সনাতন ধর্ম। কয়জনে জানে? তোমাদের এর ভিতরে হয়তো 5 জন, 6 জন, 7 জন জানে, বাকিরা জানে হিন্দু ধর্ম। তাহলে এই জায়গাটাই দেখো, এই যে আমরা পেছাচ্ছি কোথার থেকে, আমরা নিজেদের ধর্ম সম্বন্ধে জানি না। এগুলো জানতে গেলে কোথায় যেতে হবে? আমাদের গুরুদেবের, এক একজন গুরুদেবের লাখ লাখ শিষ্য, কোথায় সময়? তাদের কোথায় সময় যে তোমাকে কিছু শেখাবে? সময় নেই। ব্রাহ্মণ বৈষ্ণবরা আসে, তাদের কাছেও অত সময় নাই যে তারা তোমাকে কিছু শেখায় যাবে। বলে তাহলে শিখবো কোথায়? বাবা গো, শিখতে গেলে এই আমাদের মতন কিছু অকর্মর ঢেকি আছে, কেন ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, তাদের কাছে মাঝে সাঝে যাবে, একটু ভাগবত কথা শ্রবণ করবে, দেখবে অবশ্যই কিছু না কিছু তোমার ভিতরে আসবে। কেন বলছে? বলে ভালো লাগুক আর না লাগুক খাও তিতা, আর বোঝো আর না বোঝো পড়ো গীতা। গীতা যেরকম বোঝো আর না বোঝো গীতা পড়ো, দেখবে আস্তে আস্তে বুঝে যাবে। আর তিতা কিন্তু কারো ভালো লাগে না, কিন্তু খেলে উপকার হয়। ঠিক সেই রকমই ভাগবত কথা একটু শ্রবণ করবে। হয়তো আজকে এই যে তোমাদেরকে বললাম, হয়তো তোমাদের ভিতরে একটু লেগে গেল, বলে দেখো আমাদের কি বললো যে আমরা বোধহয় নিজেদের ধর্মের নাম জানি না। হয়তো কারো খারাপ লেগেছে, কিন্তু বাবা গো, আমাদের কথাবার্তাগুলো একটু কড়া, কিন্তু শুনলে উপকার হয়। যেরকম নিম পাতা তিতা, খেলে উপকার হয়, ঠিক সেই রকমই আমাদের কথাবার্তাগুলো একটু করা, কিন্তু শুনবে, দেখবে কাজেই লাগবে, কোনো অকাজে লাগবে না। এই হলো কথা। বলে যে বাক্যেতে হরিগুণ বর্ণিত সদাই, তাহাই প্রকৃত বাক্য, তাহে ভুল নাই। বাক্য কোনটা? কথা কোনটা? বলছে যেই কথায় হরি কথা আছে সেটাই কথা, বাকি সব ব্যথা, বাকি সব বৃথা। তুমি ওনার সঙ্গে গল্প করবে, যে কথাগুলো বলবে সবই বৃথা গল্প, কোনো কাজের গল্প নেই। কি গল্প? এই তোর শাশুড়ি কেমন রে? বলে আমার শাশুড়ি আর বলিস না, একেবারে ওই মেয়ে মেয়ে করেই একেবারে পাগল। শাশুড়ি আর এক শাশুড়ির সঙ্গে গল্প হলে এই বউটা যা আসছে আর বলো না। সেই হিসাবে আমার জামাইটা ভালো। কেন জামাইটা ভালো? না মেয়ের সব কথা শোনে, কিন্তু ছেলে যে আবার বউর কথা শোনে, এই জন্য ছেলেটা, বউটা খারাপ। একই মা মেয়েকে জামাই ভালোবাসে ভালো, আর বউকে যদি ছেলে ভালোবাসে তাহলে খারাপ। এই হলো ব্যাপার। সেই জন্য বলছে যেই বাক্যে একমাত্র হরি কথা সেটাই প্রকৃত কথা, বাকি সব ব্যথা, সব বৃথা। বলে যে হস্তে তাহার কর্ম,
সম্পাদিত হয় তাহাই প্রকৃত হস্ত, নাহি কো সংশয়। বলে যে হাত দিয়ে আমি গোবিন্দের সেবা করি সেটাই প্রকৃত হাত। কেন বলছে যেই হাত দিয়ে আমি গোবিন্দের মন্দির মার্জনা করি, হস্ত দিয়ে গোবিন্দের জন্য একটু ফালামানি করি, সেটাই প্রকৃত সেবা। এই যে মাগো আমি অনেক অনেক কর্ম করেছি, আজকে হয়তো আমি রন্ধন করেছি, আমি ঠাকুরের ভোগ সাজিয়েছি, ভোগ নিবেদন করেছি, অনেক কর্ম করেছি, কিন্তু তোমরাও কিছু কম করনি। যারা আমার গোবিন্দের জন্য ওই সবজিটা আমানি করে দিয়েছো, যারা আমার গোবিন্দের জন্য ওই সবজিগুলো ধুয়ে দিয়েছো, তারাও গোবিন্দের জন্য কর্ম করেছো। এটা মেনো না, এটা বুঝো না যে আমি বেশি পুণ্য করেছি তোমরা করনি। তোমরাও অতটুকুই পুণ্য করেছো যতটা আমি করেছি, যতটা আমি করেছি তোমরাও অতটাই করেছো। তাই গোবিন্দের জন্য যে কোনো কর্ম করলে বলছে এই হস্ত তখনই হস্ত হয় যদি তুমি গোবিন্দের জন্য কিছু করতে পারো, নচেত এই হস্ত শুধু এক মানে ওই কি বলে হাত, আর কিচ্ছু না। বলে যে মন তাহারে সদা করয়ে শরণ, তাহাই প্রকৃত মন জানি অনুক্ষণ। বাবা যেই মন সদা সতত আমার গোবিন্দের স্মরণ করে, বসে করতে হবে না তোমাকে ঘন্টার পর ঘন্টা। তুমি রন্ধন করছো, সেখানেও তুমি হরিনাম করতে পারো। মহাপ্রভু বলে গেছে সূচি অসুচি কোনো ব্যাপার না, যখন খুশি তখন তুমি হরিনাম করে যাও। এত সুযোগ আর কোন যুগে ছিল না মা। এই যুগে যত সুযোগ আমরা পেয়েছি, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, এত সুযোগ কোথায় পাবে মা? কিন্তু আমরা সেটাও করি না। আমাদের দু একজন ব্যক্তি বলে আপনাদের একটু মাথাটা উঁচু ভাব। আমি বলে কেন? বা আপনারা যার তার হাতের রান্না খান না। আমি বলি অবশ্যই খাই না, কিন্তু তোমার হাতের রান্না খাবো কি করে? তুমি যে গুরু যে আদেশ দিয়েছে সেটা পালন করো, তুমি গুরু যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো। তুমি যখন চালটা নিবে অন্ন রান্না করার জন্য, তখন বলতে হবে আমি গোবিন্দের জন্য ভোগের অন্ন চাউল নিচ্ছি, গোবিন্দের জন্য ভোগ বানাচ্ছি। সেই অন্ন দিয়ে তুমি যেদিন গোবিন্দের কাছে নিবেদন করতে পারবে একটা তুলসী পত্র দিয়ে, সেই দিন আমাকে প্রতিদিন বলবে আমি তোমার ঘরে গিয়ে প্রতিদিন খায় আসবো, কোনোদিনও না করবো না। কিন্তু যতদিন তুমি ওই চাল নিতে গিয়ে রান্নার জন্য বলবে ভাত রাঁধতে নিয়ে যাচ্ছি, আমাকে খাওয়াতে হবে। যেদিন বলবে আমি গোবিন্দের জন্য ভোগ রান্না করতে যাচ্ছি, সেই দিন আমাকে প্রতিদিন ডেকো, আমি প্রতিদিন। দ্বিতীয় কথা, রন্ধনের সময় যেভাবে তুমি রন্ধন করবে মা, সেই ভাবটা রন্ধনের ভিতরে চলে যায়, সেইভাবে রন্ধনের ভিতরে চলে যায়। স্বামী বিবেকানন্দ একবার চিকাগো শহরে এক বিধবা, খুব সুন্দরী অল্প বয়সী বিধবা রমণী স্বামী বিবেকানন্দকে নিমন্ত্রণ করেছে। স্বামীজি গিয়েছে নিমন্ত্রণ খেতে, বসেছে সেই খাটের উপরে বসেছে। স্বামীজির সেই সুদর্শন চেহারা, আমাদের মতন ডালিম শুকনা বেদানা নয়, একবারে কাশ্মীরি আপেল তার চেহারা। এবার দেখতে সেই সুন্দর। ওই রমণী রন্ধন করছে আর ভাবছে কি বলতো, আহা এই স্বামীজি যদি আমার স্বামী হতো, আমি না হয় তার বাহু পাশে কি সুন্দর বসতে পারতাম। এই ভাবনা ভেবে রন্ধন করেছে। রন্ধন শেষ, স্বামীজিকে খেতে দিয়েছে, স্বামীজি খেয়েছে। স্বামীজি মানে বিবেকানন্দ। স্বামীজি খেয়ে যখন বাড়িতে আসছে, রাস্তার ভিতরে শরীর জ্বালা পোড়া করছে। স্বামীজি চিন্তা করছে এটা কি করে সম্ভব, আমার শরীর কেন জ্বালা পোড়া করছে। গৃহে কোন রকমে এসেছে, এসে ধ্যানে বসছে, ধ্যান বসতে পারছে না। কোন রকমে ধ্যানে বসার পরে দেখলেন যেই রমণী রন্ধন করেছিল তার মনের ভাবনাটা এরকম। দৌড়ায় গেল ওই রমণীর কাছে, মাগো তুমি তোমার ওই বাক্যটা ফিরায় নাও, না হলে যে মা আমি শান্তি পাচ্ছি না, আমার সর্বঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে। এই হলো রন্ধনের ব্যাপারটা। তুমি যেভাবে রন্ধন করবে মা, ভাব সেইখানে চলে যাবে। তাই দেখবে আমরা সবাইকে কি বলি, মায়ের হাতের রন্ধনের মতন রন্ধন হয় না। কারণ মা যখন রান্না করে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে রান্না করে, তাই সেই রান্না আলু সিদ্ধ হলেও সেটা রান্নার আলাদা রীতি।
সেটাই আবার যখন বউ রান্না করে সেটার ভিতরে একটু মানে কমে যায়। তার কারণ মা চায় মুখের দিকে আর বউ চায় পকেটের দিকে। স্বামী বাইরের থেকে আসলে মা মুখের দিকে তাকায় বলে, আহা ছেলেটা খায়নি রে, মুখটা শুকায় গেছে। আর বউ কয়, কই তোমার মানি ব্যাগটা কই? না হলে প্যান্ট খুললেই মানি ব্যাগ দেখে। এই হলো ভাবনাটা। এই জন্য তার রান্নাতেই একটু কমতে শুরু করে। আর সেই রান্নাটা যখন তুমি মাগো বাইরের থেকে খাবে তখন কেমন হতে পারে সেটা নিজেরাই বুঝতে পারবে। যেমন মনে করো আজকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাও রাম নাম হচ্ছে। আর আরেকটা রাম নাম এরকম হয়, কার? রাম্বা হো হো হো, রাম্বা হো হো হো, এটাও রাম। তো ব্যাপারটা ওখানে রান্না কিভাবে করছো, কি ভাষায় করছো সেটাই। আজকে এই যে আমরা যে রন্ধনগুলো করি, আমরা তো কখনো দেখার সুযোগ পাই না। যেরকম বিয়া বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, যেখানেই রান্না করে ঠাকুররা টেস্ট ফেস্ট করে তারপরে করছে। কিন্তু আমরা কিন্তু রাধারানীর উপরে ছাড়তে লাগে। আমাদের এই গোবিন্দ ভোগ কিন্তু আমরা রান্না করতে জানি না। আমরা শুধু নাড়াচাড়া করি, যার রান্না সে করে। তো কেউ তো বলতে পারে না সহজে যে খারাপ হয়েছে, কারণ তার রান্না সে করেছে। আমি শুধু উপলক্ষ মাত্র। তো ঠিক সেই রকমই ভাবনাটা তোমার যখন কৃষ্ণে মন প্রাণ দিয়ে দেবে মাগো, তখন সেই ভাবনাটা এসে বলে, যে কর্ণ তাহার কথা শুনে নিরন্তর, তাহাই প্রকৃত কর্ণ শুনো মুনিবর। বলছে যে কান দিয়ে আমরা কৃষ্ণ কথা শুনি সেটাই প্রকৃত কান। আর নচেত কি জানো? একটা গর্ত মানে বিল। আর বিলে কি বাস করে? এই যে ওনরা বলতে পারবে বিলে কি বাস করে। বিলে কি বাস করে? সাপ না? বিলে সাপ বাস করে বেশি। বিলে সাপ বাস করে, কালো সর্প। আর এই কর্ণমল যদি কখনো কৃষ্ণ কথা না আস্বাদন করেন, তাহলে এই কর্ণও গর্ত বিলের সমান। আর সেই বিলে কাল সর্প বাস করে। আর সেই কাল সর্প একদিন না একদিন আপনাকে দংশন করবে। আর সেই দিন আপনার হরিবোল হয়ে যাবে। বলো না গো একবার, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, একবার বলো রাধে রাধে। বলে, যে শির প্রণত হয় তাহার চরণে, তাহাই প্রকৃত শির হয় ভুবনে। বলছে যেই মস্তক আমার গোবিন্দের চরণে প্রণত হয় সেটাই মস্তক। আর না হলে একটা বোঝা মাত্র ঘাড়ের উপরে, সেটাকে আর শির বলা চলে না। যদি গোবিন্দের চরণে নত না হয় তাহলে আর এটা প্রকৃত শির নয়। কিন্তু আমাদের ব্যাপারটা কি জানেন? আমরা একবারই মাথা নিচু করেছিলাম, তারপরে আর মাথা নিচু করতে চাই না। এবারে একবার কবে নিচু করেছিলাম? একবার কবে নিচু করেছিলাম না? বিয়ার সময়। বিয়ের সময় তো প্রণাম করো। যখন আমরা মাতৃগর্ভের থেকে পৃথিবী লোকে আসি তখন মাথাটা নিচু করে আসি, তারপরে আর নিচু করতে চাই না। বলে, যে চক্ষু তাহার রূপ করয়ে দর্শন, তাহাই প্রকৃত চক্ষু জানিও লক্ষণ। যেই চোখ দিয়ে আপনি গোবিন্দকে দর্শন করতে পারেন সেটাই প্রকৃত চক্ষু। আর না হলে একটা ইন্দ্রিয় মাত্র, আর কিছু। নিপতি বচনে তবে সুকুমনিবর, কৃষ্ণ পদে মগ্ন মন করিল সত্তর। প্রেমে মত্ত ব্যাস সুত হইয়া তখন পরীক্ষিত নিপে কহে সুখ তপধন।
যখন পরীক্ষিত মহারাজ এইভাবে সুখদেব গোস্বামীকে বললেন, তখন প্রেমে মত্ত হয়ে গেলেন। আজকে সুখদেব বলছে, শোনো কহি মহারাজ ওই অপূর্ব কাহিনী, অপূর্ব সে কৃষ্ণ লীলা। শোনো মহামতি, শ্রীকৃষ্ণেরও সখা এক ছিল দ্বিজবার, কৃষ্ণ ভক্ত কৃষ্ণে মতি দেবে ভক্তিপর। পরম ধার্মিক সেই বেদজ্ঞ ব্রাহ্মণ, রিপু জয়ী দ্বিজবর কাম শূন্য মন। সুদামা বিপ্র রিপু জয়ী ছিল। রিপু মানে রিপুকে রিপুকে জানি না, আমাদের বাড়িতে নাই। রিপু জয়ী কাম শূন্য মন। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছয় রিপু নিয়ে আমরা বাস করি। মানে আমাদের দেহের ভিতরে ছয়টা শত্রু আছে, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর শত্রু। আর সেই রিপুকে জয় করেছিলেন এই সুদামা বিপ্র। তার কোনো কামনাই ছিল না, তার কোনো ক্রোধ ছিল না। 5টা বাড়িতে প্রতিদিন ভিক্ষা করতে যেতেন, তার ভিতরে যা পেতেন তাতেই চলতো। যদি না পেত 5 বাড়িতে, না অভুক্ত থেকে যেতেন। 6 নম্বর বাড়িতে কখনো যায়নি, কখনো 6 নম্বর বাড়িতে যায়নি। এই হলো তার মানে ভাবনা। তো তিনি কামনা জয়ী ছিলেন না। কাম মানে কি শুধু ওই প্রেম প্রীতি ভালোবাসা না, কাম মানে কামনা করা। যা কিছু তুমি কোনারটা হ্যাঁ, আশা করছো, বাসনা করছো, এটাকেই বলে কাম, এটাই কামনা। ক্রোধ, কাম মানে কামের যদি তুমি ভাবনায় যাও, তাহলে কাম হলো রাবণ। কেন রাবণ? না, রাবণ হলো কামের প্রতীক। এতগুলো নিজের স্ত্রী থাকতেও অন্যের স্ত্রীকে হরণ করতে গেল, মানে অপরের ধন হরণ যে করে সেই হলো কামের প্রতীক। ক্রোধ, ক্রোধ হলো কুম্ভকর্ণ। ক্রোধ মানে রাগ। জয় নিতাই, আসতে। ক্রোধ হলো কুম্ভকর্ণ, মানে রাগ হলো কুম্ভকর্ণ। কেন কুম্ভকর্ণ? রাগ কুম্ভকর্ণ কেন? আসতে। কারণ রাগ কি আপনার সবসময় থাকে? থাকে না, হঠাৎ হঠাৎ জেগে ওঠে, তাই তো? কুম্ভকর্ণ প্রতিদিন জেগে ছিল, 6 মাস ঘুমাতো, একদিন জাগতো। তো কুম্ভকর্ণ আর রাগ একই। আমাদের রাগও ঘুমায় থাকে, হঠাৎ একদিন জেগে ওঠে, আর যেদিন জেগে ওঠে সেদিন কিছু সর্বনাশ করেই যায়, সেদিন কিছু সর্বনাশ করেই যায়। হয়তো স্বামী স্ত্রী ঝগড়া হলো, রাগারাগি হয়ে দিল 2 ঘা, এবার পরে বিকালবেলা এসে দেখে বাস অসুস্থ, আবার নিয়ে গেল ডাক্তারখানায়। তো কি হলো? লস হলো। তো রাগ মানুষকে ক্ষতি করে, লাভ আর হয় না। তো কুম্ভকর্ণ হঠাৎ একদিন জেগে উঠে বেঘরে পান হারায়। তো সেই জন্য রাগ হলো কুম্ভকর্ণ। লোভ, তারপরে আসলো লোভ। লোভ হলো অতিকায়। প্রতিদিন যার কায়া অল্প অল্প করে বাড়ত, অতিকায় হলো রাবণের দ্বিতীয় পুত্রের নাম ছিল অতিকায়। প্রতিদিন অল্প অল্প করে শরীরটা বাড়ত। আমাদের লোভ অতিকায়, প্রতিদিন অল্প অল্প করে বাড়ে। আজকে যদি কারো বাড়িতে একটা ফুল চুরি করার অভ্যাস হয়, 2 দিন পরে তার গাছটা উঠায় নিয়ে আসতে ইচ্ছা করে। ছোটবেলা আমরা ফুল কত সময় ধরে ছিড়বো, গাছই নিয়ে চলে, সেটার দরকার নাই, তো গাছটা নিয়ে চলে। তো লোভ হলে এটা, যা প্রতিদিন অল্প অল্প করে বাড়ে, কমে না। কিন্তু এই যে রিপু, এই রিপু আমাদের দেহ অভ্যন্তরে আছে। আর সুদামা বিপ্র এই রিপু জয়ী কামশূন্য চিত্ত ছিল। দেখবেন আমরা কিছু কিছু লোক গোস্বামী বলি, গোসাই বলি, অনেকে দেখবেন গোসাই বলে, অমুক গোসাই। গোসাই শব্দের অর্থ আর গোস্বামী শব্দের অর্থ কি? যিনি গো, গো অর্থে এই সমস্ত ইন্দ্রিয়কে যিনি
জয় করতে পেরেছেন তিনি হলেন গোসাই বা গোস্বামী। যিনি সর্বোচ্চ এই মনকে জয় করতে পেরেছেন তিনি হলেন গোস্বামী, তিনি হলেন গোসাই। কোথায়? তাদের বস্তা ছালা না ভরলে যারা যেতে পারে না তারা বলে আজকে গোসাই গোস্বামী। এবার নিজের নাম লিখবে দাস, কৃষ্ণের দাস। আর এমনি কেউ বললে তাদেরকে গোস্বামী গোসাই বলতে হয়, না হলে তাদের রাগ হয়ে যায়। এত সহজ নয় মা গোস্বামী আর গোসাই হয়। আজকাল অনেকে টাইটেল আমার গোস্বামী, টাইটেল গোস্বামী ও অর্থে এই ইন্দ্রিয়কে যিনি জয় করতে পেরেছেন তিনি গোস্বামী, নচেত নয় মা। সেই সুদামা বিপ্র বড়ই দরিদ্র ছিল, ভিক্ষা করে উদর তৃপ্তি করত, কিন্তু প্রতিদিন ওই অর্ধ পেটা সিকি পেটা এরকম করেই খেত। কেননা প্রতিদিন ওই 5 বাড়ি গেলে পরে 5 বাড়ি যে দিবে এর কোনো মানে নাই। হয়তো 2 বাড়ি, 1 বাড়ি, 3 বাড়ি এরকম দিত, কোনোদিন তাও দিত না। 4টা ছেলে মেয়ে নিয়ে, ছেলেকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে খেতে 6 জন লোকের ওই অট্টুকু সে কি হতো? কোনোদিন সিকি পেটা, কোনোদিন না খেয়ে এইভাবেই চলত। গোবিন্দ ভেবেছে, আরে মা লক্ষ্মী একদিনে গোবিন্দকে বলছে, প্রভু তুমি ওকে এত কষ্ট দিচ্ছ কেন? বলছে ওর পারাদ্য ভোগ, ওর পারাদ্য ভোগ ওকে করতেই হবে। বলে আমি যদি কিছু দেই, স্বয়ং মা লক্ষ্মী বলছে আমি যদি কিছু দেই, বলে চেষ্টা করো, চেষ্টা করে দেখো। স্বয়ং মা লক্ষ্মীকে ভগবান বলছে তুমি চেষ্টা করে দেখো। বলছে ঠিক আছে। 2 বাড়ি গিয়েছে, ভিক্ষা পায়নি। 3 নম্বর বাড়িতে যখন গিয়েছে ওর জন্য বেশ সুন্দর মিষ্টান্ন দিয়েছে, লুচি দিয়েছে, সব দিয়েছে। এবার সুদামা নিয়ে আসছে। এমন সময় কংসের দূতরা সেখান দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছে, মাঝখানে ও পড়ে গেছে। বাস ওর ওই মিষ্টান্ন লুচি পড়ে গেল, এবং যখন ঘোড়া চলে গেল ওর সাইডে পড়ে গেছে। যখন ঘোড়া টোড়া চলে গেল তখন দেখছে কুকুরে খাচ্ছে, কুকুরে খাচ্ছে। উঠে বলছে আহা, আজ আমার কি সৌভাগ্য যে কখনো তো আমি কাউকে সেবা দিতে পারি না। আজকে আমার কত সৌভাগ্য যে আজকে আমার ভাগের অন্ন আজকে অতিথি সেবায় লাগছে। এই হলো তার ভাব, এই হলো সুদামা, যিনি তার নিজের সেই পরমান্ন কুকুরে খাচ্ছে। আর কি বলছে? বলে আমার কত সৌভাগ্য, নিজেদের বাড়িতে অনাহারে থাকতে হবে, কিন্তু বলছে আমার কত সৌভাগ্য। বলতে পারবো আমরা? কখনোই সম্ভব নয়। তার কারণ একটাই কারণ, সেটা হলো আমরা কামনা শূন্য নই। আমরা রিপুর বশ করতে পারিনি, আমরা ইন্দ্রিয়ের বশ করতে পারিনি। আমরা ইন্দ্রিয়ের দাস, আমরা গোদাস, আমরা গোস্বামী নই, আমরা গোদাস। আমরা এই ইন্দ্রিয়ের দাস। যেদিন আমরা গোস্বামী হতে পারবো সেদিন আমরা ওগুলোকে কৃপা মনে করব। এসে গৃহে বলছে, ওর স্ত্রী জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আজকেও তুমি কিছু পাও নাই? বলে না, পেয়েছিলাম গো, কিন্তু কি করব, ওই আজকে অতিথি সেবায় লেগে গেছে, কোনোদিন তো করাতে পারি না। বলে যাক ভালোই হয়েছে, কোনোদিন হাতে করে তো দিতে পারি না, যাক এইভাবেও গোবিন্দ কৃপা করেছে যে আজকে তোমার দ্বারা অতিথি সেবা হয়েছে, মানে কুকুরকেও তারা অতিথি। আজকে দেখবে একটা কথা, আমরা সাধু সাধু বলি। সাধু কাকে বলি? যারা গেরুয়া পরে ওই রাস্তায় ঘুরে ঝোলা একটা কাঁধে নিয়ে মাদুকারি করে, তাদেরকেই আমরা সাধু বলি, তাই তো? বড় বড় তিলক কেটে চলে, তাদেরকে আমরা সাধু বলি। শাস্ত্র তাদের সাধু বলে। শাস্ত্র বলেছে যে ব্যক্তি সমভাবাপন্ন, প্রত্যেকটা জীবকে যে সমানভাবে দেখে এবং যিনি সৎ, সেই হলো সাধু প্রকৃত। সেই হলো প্রকৃত সাধু, যিনি সৎ, সত্যবাদী, সদা কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না, প্রবঞ্চনা করে না কারো সঙ্গে। তিনি হলেন সৎ
এবং তিনিই সাধু। আর সমভাবাপন্ন মানে সবাইকে, মুচি মেতর, কুকুর বিড়াল ছাগল মানুষ গরু, কাউকে যিনি ছোট ভাবে না, তিনি হলেন সাধু। আছে এরকম ব্যক্তি? নেই। তার ওই গেরুয়া পরে মাগো রাস্তা রাস্তা মাদকারি করতে হবে না, সে এমনিতেই সাধু। সে এমনিতেই সাধু। কি আনন্দ লাগছে!